أقم يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده ليأتين على الناس زمان لا يدري القاتل في أي شيء قتل ولا يدري المقتول في أي شيء قتل أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا إلهي قرد हामी उस नबी के सामने जिसने अपना खून बहाया तैफ की मैदान में बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله সম্মানিত মুসল্লিয়ান আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদে এসে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথাবার্তা বলার এবং শোনার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক অতি নিকটে। বর্তমানে রজব মাস চলছে। রজবের পরে কোন মাস? শাবান মাস। এরপরেই রমাদানুল মুবারক অতি নিকটে। এজন্য এই রজব মাসের চাঁদ দেখার পরেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় একটি দোয়া পাঠ করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা গত কয়েক জুমা ধরে একটি বিষয়ের উপরে আলোচনা শুনতেছি। বিষয়টি হচ্ছে আলামতে কিয়ামত, অর্থাৎ কিয়ামতের আলামত প্রসঙ্গে। এরই ধারাবাহিকতায় আমরা কিয়ামতের একাধিক আলামত বা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। কিয়ামত অবশ্যই আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে নাকি? কিয়ামত হবেই। যেহেতু মুসলিম, আমাদের তো আগেই বিশ্বাস করতে হবে কিয়ামত হবেই। তো এই কিয়ামতের কিছু নিদর্শন বিশ্বনবী বলে গিয়েছেন। এই নিদর্শন বা এই আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমারাউকুম শিরারুকুম, যে কিয়ামতের পূর্বে যে সকল বিচারক হবে এরা মন্দ প্রকৃতির লোক হবে। মন্দ প্রকৃতির লোক এরা হবে বিচারক। আমরা বিচারক বলতে বুঝি শুধু কোর্টে যারা বিচার করে। শুধু কোর্টে বিচার করে এমন ব্যক্তি নয়, যারা সালিস ব্যবস্থা করে তারা বিচার করে না। তো যারাই বিচারকের আসনে আসীন হয় তাদেরকেই বোঝানো হয়েছে যে কিয়ামতের পূর্বে বিচারকগণ হবে সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষ। এজন্যই তো যখন বিচার কার্য পরিচালনা করে এই মন্দ প্রকৃতির মানুষ অন্যের উপরে জুলুম করে, অবিচার করে, এরপরে ঘুষের আদান প্রদান করে, করে কিনা? তো বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের পূর্বে বিচারকগণ হবে সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষ। ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, এরপরে বিশ্বনবী বলতেছেন যে কিয়ামতের পূর্বে যে সকল মানুষ ধনী থাকবে এরা আস্তে আস্তে কৃপণ হয়ে যাবে। আজকে দেখবেন আল্লাহর পথে যারা ব্যয় করে অধিকাংশ মানুষই গরিব মানুষেরা দান খয়রাত করে থাকে। খুব কম সংখ্যক ধনী আছে তারা দান করে, খুব কম সংখ্যক লোক। তো আল্লাহর রাসূল বলেছেন যে কিয়ামতের পূর্বে ধনীরা কৃপণ হয়ে যাবে।
এই হাদিসের সাথে বাস্তবতা মিলে কিনা? হ্যাঁ, কৃপণ হয়ে যাবে। ওয়াউমুরুকুম ইলা নিসাইকুম, এরপরে আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের পূর্বে নারীদের হাতে নেতৃত্ব যাবে। কাদের হাতে? নারীদের হাতে নেতৃত্ব যাবে। নারীরা দেশ চালাবে, নারীরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করবে। বর্তমানে করছে কিনা? আল্লাহ রসুল 1445 বছর আগে বলেছেন, সেটা এখন বাস্তবায়ন হচ্ছে। শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী এমনটা? সারা বিশ্বের দিকে তাকাই দেখেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেছে কারা? নারীরা। সেই কথাই আল্লাহ রসুল বলেছেন, উমুরুকুম ইলা নিসাইকুম, কিয়ামতের পূর্বে নারীরা নেতৃত্ব দিবে। যখন নারীদের হাতে ক্ষমতা চলে যাবে তখন কি করবে? বিশ্বনবী বলেছেন যে তখন যারা পুরুষ থাকবে তাদের জন্য দুনিয়াতে বেঁচে থাকাটা ভালো নয়, মাটির দেশে, মাটির তলদেশে চলে যাওয়াটাই ভালো। কে বলেছেন? বিশ্বনবী। আর আমরা আজকে পুরুষ হয়ে নারীর পিছনে পিছনে ঘুরি। কি বলি? বলি না? ঘুরি না? কি বলেন? অথচ এটা কিন্তু কিয়ামতের আলামত। নারীদের পিছনে ঘোরা যাবে নাকি? কথা বলে না। কয় হুজুর আমি তো আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমাদের নেতা তো নারী, তো ঘুরতেই তো হবে। আরে ঘুরবেন কেন? আপনি হাদিস পড়েন নাই? এই হাদিস শুনতেছেন না? উমুরুকুম ইলা নিসাইকুম, নারীরা নেতৃত্ব দিবে। আর তখন পুরুষের জন্য করণীয় হলো মাটির তলদেশে চলে যাওয়া। আপনি মাটির তলদেশে না গিয়ে নারীর পিছনে পিছনেই ঘোরেন। এই রাজনৈতিক বক্তব্য হলো নাকি? কি বলেন? হাদিসের কথা বলতেছি, আমাদের পুরুষের কথা বলতেছি। কোথায় গিয়ে আমরা পৌঁছছি? গর্ব করে নারীদের পিছনে পিছনে ঘুরি আমরা। তাই নারীদের পিছনে ঘোরা মানে কি? আমি কিয়ামতের আলামত বাস্তবায়ন করতেছি। কি বলি? তো কিয়ামতের আলামতের মধ্যে একাধিক আলামত রয়েছে। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে আরব দেশগুলি তো মরুভূমি বেশি, এই মরুভূমিগুলি সবুজ শ্যামলে ভরপুর হয়ে যাবে। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يعود أرض العرب مروجا وأنهارا। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রেখো, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আরবের উপদ্বীপে মরুভূমিতে ঘাসপালা না জন্মাবে। ঘাসপালা দিয়ে আরবের উপদ্বীপগুলি ভরপুর হয়ে যাবে। এরপরে আরবের এই মরুভূমির উপদ্বীপের থেকে কিছু নদী প্রবাহিত হবে। তো গত বছর এরকম সৌদি আরবে এই ঘটনা ঘটেছে, আপনারা শুনছেন কিনা? যে এই মরুভূমি বৃষ্টির পরে ঘাসপালা জন্মিয়েছে, সবুজ শ্যামল হয়ে গিয়েছে। বিশ্বনবী কিন্তু 1400 বছর পূর্বে বলেছেন, সেটা এক একটা করে বাস্তবায়ন হচ্ছে। তো এর দ্বারা কি বুঝে আসতেছে? কিয়ামত অতি নিকটে, বেশি দিন নাই, বেশি সময় নাই। কিছু ওলামা একরাম দিন তারিখ নির্ধারিত করে বলেন, কিন্তু না, এটা বলা যাবে না।
কিয়ামত কখন হবে কেউই বলতে পারবে না, তবে কিয়ামতের আলামতগুলি বলা যাবে, যে আল্লাহর রাসূল বলে গিয়েছেন যে এটা এটা ঘটবে। তো আরবের মরুভূমিগুলি সবুজ শ্যামলে ভরপুর হয়ে যাবে, এটা কিয়ামতের একটি আলামত। কিয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থাটা এমন হবে যে মারামারি কাটাকাটি বেড়ে যাবে, একজনকে হত্যা করা হবে, সে জানবে না যে কোন কারণে আমাকে হত্যা করলো, যে হত্যা করবে সেও জানবে না যে কি কারণে আমি তাকে হত্যা করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লায়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু ফি আইয়ি শাইইন কুতিলা। বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ, ওই সত্তার কসম খেয়ে বলছি যার কুদরতি হাতে আমার প্রাণ, মানুষের উপরে এমন একটি সময় আসবে যে হত্যাকারী জানবে না কোন কারণে সে অন্যকে হত্যা করেছে, অনুরূপভাবে নিহত ব্যক্তিও জানবে না কোন কারণে তাকে হত্যা করা হয়েছে। এই হাদিসের দিকে তাকালে আর বিশ্বের দিকে তাকালে এমনটাই দেখা যায়। ইসরায়েলের সৈন্যরা ফিলিস্তিনের মানুষগুলি মারতেছে, রাস্তায় লাশ পড়ে আছে। কি কারণে মারতেছে? উপর থেকে আদেশ পেয়েছে, মারতেছে। কি কারণে মারতেছে কোনো কারণ জানতেছে না। আমাদের দেশের দিকে তাকান, যেখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে, রাস্তার পাশে পড়ে আছে লাশ, জঙ্গলে পড়ে আছে লাশ। কে মেরেছে, কি কারণে মেরেছে, কোনো সন্ধান পাওয়া যায় না। এমনটা হয় কিনা? বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের পূর্বে এমনটা হবে যে হত্যা করেছে সেও জানবে না কি কারণে হত্যা করলাম, আর যে নিহত হয়েছে সেও জানবে না কি কারণে আমাকে হত্যা করা হলো। এ কথা কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। এটা কিয়ামতের একটি আলামত। অনুরূপভাবে কিয়ামতের পূর্বে হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে, এমনকি জড় বস্তু, এই শুকনা লাঠি, শুকনা পাথর, এই ইট, এগুলি কথা বলতে পারে? জড় বস্তু এগুলিও কথা বলবে, লাঠিতে কথা বলবে, জুতায় কথা বলবে কিয়ামতের পূর্বে। একজন সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আরব দেশের মানুষেরা বকরি পালে। আমাদের দেশে তো দু একটা বকরি পালে, কিন্তু আরবে পালকে পাল ধরে বকরি পালে, এর জন্য আলাদা রাখাল নিয়োগ দেয়। একদিন এক রাখাল বকরি দেখাশোনা করতেছে, দূর থেকে দেখতেছে একটি নেকড়ে একটি বকরির উপরে আক্রমণ করতেছে। রাখাল দৌড়ে গিয়ে ওই নেকড়েটাকে সরাই দিয়েছেন। সরাই দেওয়ার পরে রাখাল পাশে গিয়ে লেজের উপর বসে বলতেছে, কি ব্যাপার, তুমি কি আল্লাহকে ভয় করো না? নেকড়ে বলতেছে রাখালকে, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ আমার জন্য এই যে বকরিকে রিজিক হিসেবে দিয়েছেন, আর তুমি আমার রিজিককে ছিনিয়ে নিতেছ। রাখাল এই নেকড়ের দিকে তাকিয়ে আছে, অবাক হয়ে গিয়েছে, কি ব্যাপার, সেদিন মানুষের মতো কথা বলতেছে। নেকড়ে এই অবস্থাটা দেখে সে বুঝতে পেরেছে যে সে তো মানুষ, সে আসলেই আশ্চর্যান্বিত হয়েছে। এখন এই নেকড়ে বলতেছে, দেখো তুমি অবাক হয়েও না, আমার এই কথা বলাটা দেখে তুমি অবাক হয়েছ,
এর চেয়ে বড় একটি অবাকের বিষয় হলো, মদিনাতে একজন লোক আছে যার নাম হচ্ছে মুহাম্মদ। তিনি এই মদিনায় বসেই পরবর্তীতে কি কি হবে সেগুলি সেখানে গিয়ে বলতেছেন। মদিনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ওহীর মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়েছেন যে কিয়ামতের পূর্বে এটা হবে ওটা হবে। তো যেগুলি ঘটেনি সাহাবা একরাম শুনে শুনে তো অবাক হতেন। তো সেই কথাই নেকড়ে বলতেছে, তুমি মদিনায় গিয়ে দেখো, আমার চাইতেও সে অবাক অবাক ঘটনা তুলে ধরতেছেন। রাখাল গিয়ে বিশ্বনবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এরকম বকরি চড়াইতেছিলাম, একটি নেকড়ে সে বকরির উপর হামলা করলো। তখন এই ঘটনা ঘটেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের মুখে শুনে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল্লিমাস সিবাউল ইনস। ওই সত্তার কসম খেয়ে বলছি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে। হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে কিয়ামতের পূর্বে। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান পৃথিবীর দিকে তাকালে দেখা যায়, আপনারা যারা টিভি দেখেন, এই টিভিতে একটা চ্যানেল রয়েছে, এই যে পশু পাখির ছবি দেখা না, কি নাম, কি ন্যাশনাল জিওগ্রাফি। এই চ্যানেলের মধ্যে দেখায় বিভিন্ন বনের মধ্যে গিয়ে তারা পশু পাখি ধরে, হিংস্র প্রাণী শিকার করে, তাদের সাথে কথা বলার প্র্যাকটিস করে। যখন কথাবার্তা বলতে পারে তখন এই চ্যানেলে তুলে ধরে। তো হিংস্র প্রাণীরা কথা বলবে মানুষের সাথে। এরপরে আল্লাহর রাসূল বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে। জুতা পায়ে দেয় না, এই জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে কিয়ামতের পূর্বে। সেটা কিভাবে? বর্তমানে এক ধরনের চিপস, ইলেকট্রনিক চিপস বের হয়েছে। এই চিপস কোন জায়গায় যদি স্থাপন করা হয়, তো দূর থেকে ওই জায়গায় কি চলছে সবকিছু দেখতে পাবে। দেখবেন বিভিন্ন দোকানে বর্তমানে সিসি ক্যামেরা ফিট করে না, তো ওই সিসি ক্যামেরার সাথে চিপস ফিট করা আছে, যার কারণে দেখবেন এই প্রতিষ্ঠানের মালিক ব্যবসা প্রতিষ্ঠানে খুব কম যায়, বাড়িতে বসেই দেখতে পায় তার ব্যবসা চলছে কিনা, কয়জন গ্রাহক আসছে, বাড়িতে বসেই দেখতে পাচ্ছে। যারা ব্যবসা করে তারা জানে বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে চলতেছে। এই চিপস, এটাকে কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে এর মধ্যে যে ডাটাগুলি রয়েছে, ডাটাগুলি ডাউনলোড করে এর ভিতর থেকে এই খবর পাওয়া যায় যে তার অনুপস্থিতিতে তার পরিবারের লোকজন কি করেছে, কার সাথে ওঠা বসা করেছে, কোথায় গিয়েছে, সব খবর পাওয়া যায় বর্তমান যুগে। তো এই চিপস গুলি বিভিন্ন জনে জুতার সাথে ফিট করে, কেউ এই রানের সাথে এই উরুর মধ্যে অপারেশন করে ফিট করে। সে যেটাই থাকুক না কেন সে খবর পেয়ে যায়। তো আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষের এই উরু কথা বলবে, জুতার ফিতা কথা বলবে, চাবুকের অগ্রভাগ কথা বলবে। তো বর্তমানে এই ইলেকট্রনিক মিডিয়ার যুগ, এই যে ইলেকট্রনিক চিপসের কথা বললাম, এর মাধ্যমে মানুষ কথা বলতেছে অহরহ।
এমন জুতা বের হয়েছে যে জুতা পায়ে দিলে সে নিয়ে যাবে পথ চিনিয়ে, এমন জুতা বের হয়েছে না? বের হয়েছে। তো আল্লাহ রসুল 1400 বছর পূর্বে বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষের উরু কথা বলবে, চাবুকের অগ্রভাগ কথা বলবে, জুতার ফিতা কথা বলবে। বর্তমানে বিশ্বের সাথে যদি বিশ্বের মানচিত্রের দিকে তাকানো হয় তো এই জিনিসটা কিন্তু বাস্তবায়ন হয়ে গিয়েছে, কিয়ামতের আলামত। মুসলমান ভাইয়েরা, কিয়ামতে একাধিক আলামত রয়েছে, একাধিক আলামত। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইস্তিফাদাতুল মালি হাত্তা ইউতার রাজুলু, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে 1000 দিনার দেওয়া হবে, এরপরেও মানুষ তার মুখে আনন্দের ছাপ পাওয়া যাবে না, তার চেহারায় কোনো আনন্দ ফুটবে না, আনন্দ প্রকাশ পাবে না। অর্থাৎ 1000 টাকা নিয়ে বাজারে যাবে, 1000 টাকা দিয়ে কয়েকটা আলু পটল ক্রয় করবে, টাকা শেষ। বাড়ি থেকে টার্গেট নিয়ে গিয়েছিল, বাজারে গিয়ে এটা ক্রয় করব, 2-4টা জিনিস ক্রয় করার পরে টাকা শেষ, মনটা খারাপ চলে আসে। বর্তমানে চলছে কিনা? হ্যাঁ, 1 কেজি কি কেনে? কাঁচামরিচ তো 1000 টাকা ছিল না এক সময়? বিশ্বনবী 1400 বছর পূর্বে বলেছেন যে 1000 দিনার দেওয়া হবে, অর্থাৎ 1000 টাকা দেওয়া হবে, এরপরেও তার চেহারায় আনন্দ প্রকাশ পাবে না। বাজারে যাবে, 2-4টা জিনিস ক্রয় করার পরে টাকা শেষ। বর্তমানে চলছে কিনা? কিয়ামতের আলামত। সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন, এমন ভাবে ফিতনা দেখা দিবে যে প্রত্যেকটি ঘরের মধ্যে ফিতনা ঢুকে যাবে, ঘরে ঘরে ফিতনা থাকবে। খুব কম সংখ্যক ঘর আছে যে ঘরে টিভি নাই, কি বলেন? খুব কম ঘর আছে যে ঘরে টিভি নাই। তো বিশ্বনবী বলেছেন ঘরে ঘরে ফিতনা ঢুকবে। এই ফিতনার মধ্যে টিভি তো একটা ফিতনা।